الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. قال الله تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا মোহাম্মদ তোমার জন্য সৃষ্টি হইল আসমানার এজনী। তোমার জন্য সৃষ্টি হইল আসমানার এজনী। রহমাতাল লিল আলামিন বলে আল্লাহ দিলেন ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমার এই আলমগীর ভাইজানের বাড়িতে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার মাহফিলে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগটুকু এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম জানাই হায়াতুন নবী জিন্দা নবীজির রওজা তাহার রওজা মুবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম বসি জানাই আমার আকামার সাহেব ইহজনম পরজনমের বান্ধব গৌসুল আজম দয়াল দরদি খাজা ও শাহাম শেখ শম্ভুগঞ্জ রহমতুল্লাহি আলাইহি। বাবা জানেন ওই কদমে অসংখ্য গণিত কদম বসি রেখে আজ বিভিন্ন এলাকা থেকে ইফতার মাহফিলে ছুটে এসেছেন আমার প্রান্তীয় আশিকান জাকিরান মুরিদান মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট স্নেহের কচি ও কাচারা, পর্দানিশীন মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমাদের
শ্রদ্ধা ভাজন বড় ভাই মোহাম্মদ আনিসুর রহমান আল মুজাদ্দিদি সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার নেতৃত্বে আজকে আমাদের মাহফিল ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছেন। তো শুকরিয়ার ব্যাপার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে আমারই একজন ভাই জনাব মোহাম্মদ আলমগীর আল মুজাদ্দিদি আমার এই ভাইজানের বাড়িতে আমরা সকলে যে এই মাহে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে এসে আমরা সকলে একত্রিত হইতে পেরেছি, এটাই সবচেয়ে বড় শুকরিয়ার ব্যাপার। আমরা জানি এটা মাহে রমজান মাস, আজকে মাহে রমজানের আমরা শেষ অবধি আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা জানি আগামীকাল দিবাগত রাত লাইলাতুল কদর, সারা বাংলাদেশে নয় শুধুমাত্র সারা বিশ্বে যতগুলা মুসলমান কান্ট্রি আছে প্রত্যেকটা মুসলমান কান্ট্রিতে প্রত্যেকটা মসজিদে আল্লাহর ঘর মসজিদে সে লাইলাতুল কদর সারা রাত উদযাপিত হবে। কথা কোন ঠিক কিনা? আর এই রাতের মর্যাদা, এই রাতের যে কদর, এই রাতের যে সম্মান ইজ্জত, যে রাত্রের সাথে অন্যান্য রাত্রগুলার অন্যান্য সারা বছরের রাত্রগুলার কোনো তুলনাই হয় না। কথা কোন ঠিক কিনা? শবে কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদার রাত। এ মহান রাতে ইবাদতের কারণে এমন কিছু মানুষের মর্যাদা, মর্তবা, সম্মান বাড়িয়ে দেওয়া হয় যা ইতিপূর্বে ওই ব্যক্তির এই সম্মান মর্যাদা কদর ছিল না। ইবাদতের কারণে, শুধুমাত্র একটি রাত ইবাদতের কারণে এমনও ব্যক্তি আছে যার আগে কোনো সম্মান ছিল না, আগে কোনো ইজ্জত ছিল না, কদর ছিল না, মর্যাদা ছিল না। এই একটি রাত ইবাদতের কারণে যার সম্মান, ইজ্জত, মর্যাদা, কদর আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে এই রাতটাকে বলা হয় শবে কদর। আর এই শবে কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে কদরের মর্যাদা, সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে লাইলাতুল কদর। জোরে কোন সুবহানাল্লাহ। যে সূরার নাম কি? কদর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রজনীতে কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রাত, এমন একটা রজনী, যে রজনীতে, যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে বলতেছেন যে, বন্ধু হাবিব, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্ধু হাবিবকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আবার এই প্রশ্নের জবাব দেয়, উত্তর দেয়। আল্লাহ বলেন, লাইলাতুল কদর এমন একটা রাত যে মাসটা হাজার মাসের চেয়ে উত্তম। জোরে কন্না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুফাসসিরিন
তাফসীর কারকগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, 1000 মাস বলতে বুঝিয়েছেন যে 83 বছর 4 মাস বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, 83 বছর 4 মাস ইবাদত বندگی করলে বান্দার আমলনামায় যে সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, একটা রাত, সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতে যদি কোনো বান্দা, নবীর কোন উম্মত যদি ইবাদত বندگی করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রজনীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে রাত্রিতে ইবাদত বندگی করার দরকার আছে না নাই? যেটা আগামী কাল দিবাগত রাত্রে আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে প্রত্যেকটা মসজিদে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র তাই নয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা অবতীর্ণ হয়। শুধুমাত্র তাই নয়, এই রাত্রিতে ফেরেশতা এবং রূহ নাজিল হয়। শুধুমাত্র তাই নয়, ফেরেশতা রূহ নাজিল হয়। এই পর্যন্তই শেষ নয়, এমনি ভাবে প্রত্যেকটা কাজ তাদের প্রতিপালক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পাদিত হয়। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শান্তি, শান্তি। এই শান্তি কোন পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফজরের আবির্ভাব হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র শান্তি আর শান্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেগুলোকে ধরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক মিনিটের মধ্যে একটা কথা বলে শেষ করে দেই। সেই কথাটা হলো, আমার নবীজি বলেছেন তোমরা 20 রমজানের পরে তোমরা কি করো? লাইলাতুল কদরের তালাশ করো। এর মধ্যে 21, 23, 25, 27, 29 এই বেজুর রাত্রিগুলি হচ্ছে লাইলাতুল কদর। প্রত্যেক তাফসীর কারক, প্রত্যেকটা মুফাসসিরিনে গ্রাম এই লাইলাতুল কদরের রাত্রিটাকে তারা কি করছেন? এই লাইলাতুল কদরের রজনীটাকে ওনারা আখ্যায়িত করেছেন। ওই রাত্রিটাকে 26 তারিখ দিবাগত যে রাত, আমরা যেটাকে 27 রাত বলি, গ্রামের ভাষায় যারা 27 রাত বলি, ওই রাত্রটাকে প্রত্যেক তাফসীর কারণ মুফাসসিরিনে গ্রাম সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, মায়ার নবীজি, আমি মা আয়েশা যদি লাইলাতুল কদরের সন্ধান পেয়ে যাই, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, নবীজি আমি কি করব? আমি কি পড়ব? আমার নবী বলেন, হে আয়েশা, যখন লাইলাতুল কদরের সন্ধান পেয়ে যাবে, লাইলাতুল কদর যখন পেয়ে যাবে, তখন এই দোয়া পড়বে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এভাবে আল্লাহর কাছে দোয়া করবে। এর অর্থ হলো, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি এই দোয়া শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা পছন্দ করেন। শুধুমাত্র তাই নয়, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আমাকেও ক্ষমা করুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মর্যাদা একমাত্র কোরআন নাযিল হওয়ার
কারণে গোটা রমজান মাস দামি হয়ে গেছে একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? গোটা রমজান মাস লাইলাতুল কদরের কারণে দামি, আর লাইলাতুল কদর কোরআন নাজিলের কারণে দামি। করে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, তাহলে যেহেতু এই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে, তাহলে আমরা এই রাত্রিতে বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করব, কোরআনুল কারীম বোঝার চেষ্টা করব, নফল ইবাদত বন্দেগীর চেষ্টা করব। রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করে। সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। শান্তি নিয়ে রহমত নিয়ে নবী আসলেন ধরায়, মাহমেনার নয়ন মনি আসলেন ধরায়। আসুন সবাই তারা